বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানিয়েছে, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের প্রাথমিক রিপোর্ট কাল সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হবে। বিকেলে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে সব জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ঘোষণাপত্র একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সচিবালয়ে আগুন ইস্যুতে বলেন, তদন্তের কাজ চলমান আছে, তদন্তের স্বার্থে যাবতীয় আলামতগুলো সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষাও করা হবে। সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়নি বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে কাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে সাংবাদিকরা যেতে পারবেন। প্রাথমিকভাবে 200 সাংবাদিককে অস্থায়ী পাস দেয়া হবে। এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি। এটা আমাদের গভর্নমেন্টের কোনো না, আমরা এর মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। যারা এটাকে প্রাইভেটলি, যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন, এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই। কোনো অবস্থাতেই এটা বোঝার কোনো অবকাশ নাই যে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে, সেখানেও সেই ভাষাটাও যদি আপনি পরিষ্কারভাবে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, তাহলে সেখানে লেখা কোনোভাবেই বলা হয়নি যে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে।